আমার নামের আগে যাতে শেখ না দেওয়া হয়, মাওলানা না দেওয়া হয়, মুফতি মুহাদ্দিস সামে সামদানি কুতুবে রব্বানি আল্লামা আলহাজ যাতে না দেওয়া হয়, এটা আমি বহু কষ্ট করে 4 বছর এস্টাবলিশ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আমি এখন দেখি অনেক আমার মতো আমার বয়সী ভাইদের নিজেরাই নিজেদের নামের সামনে শেখ লিখতে ওরা নিষেধ করে আলহামদুলিল্লাহ, এবং আপনারাও গ্রহণ করেছেন। আচ্ছা, আপনার কি মনে হয় এখানে শেখ লিখলে আমি আরো বেশি কিছু বলতে পারতাম? না লেখার কারণে কি আমি কম বলতে পারতেছি? মনে রাখবেন, আমাদের বড় বড় উলামাল কিবার যারা, তারা হচ্ছে শেখ, আমরা শেখ না। আল্লাহ আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছে। এটা তো আমার আম্মার একটা উদাহরণের মতো, যে দেশের নাগর নাই পেটু বড় নাগর, যেই দেশের সাগর নাই কূপ বড় সাগর। এখন আমি জামশেদ মজুমদার হুজুর, শেখ, বক্তা, মোল্লা, মুন্সি, মুফতি। আসলে তো এরকম না। আমি ব্যাপার হচ্ছে দেশে অধিকাংশ নাগর নাই, এই জন্য এখন পেটুও নাগর, মানে আমি এখন বক্তা। কারণ সূরা ফাতিহা পড়তে জানে না এদেশের 60% মানুষ। বাস্তব। ফজরের নামাজে উপস্থিত হয় কোন কোন মসজিদে শুধু ইমাম আর মুয়াজ্জিন। 15 বছরের ছেলেকে মা বলে, শোনা আমার রোজা রাখিস না, তুই শুকাই যাবি, পরে বড় হলে রাখিস। বুঝছেন? না, 10 বছরের মেয়ে সিএনজিতে বসছে, 1 সিট বাঁচানোর জন্য অপরিচিত এক বাটার কোলে তুলে দিয়েছে। বসে বসে তোমার আঙ্কেল। কি আমি ভুল বলছি? ভুল বলছি আমি? এখন আসলে যে দেশের নাগর নাই তো কম, নাগর কি কম, তাহলে পেটু এখন কি দেখা যায়? নাগর। এই মাহফিল কমিটি তো আসলে সবগুলা মাদ্রাসার হয় না, কিছু কিছু কবরের উন্নতি উদ্দেশ্য মাহফিল হয়, জানেন? এদেশে কবরের জন্য মাহফিল হয়। সুবহানাল্লাহ, মাহফিলের কোনো আর ক্যাটাগরির শেষ নাই কবরবাসীর স্মরণে। সুবহানাল্লাহ, মানে যারা দুনিয়াতে আছে এদেরকে কিছু বলা লাগবে না, যেহেতু ও চলে গেছে, ওর স্মরণ করে করো, এরপরে এ মরবে, এরপরে এ স্মরণ করে করবে, এরপরে ও মরবে, ও স্মরণ করে করবে, যেই আছে তার স্মরণ লাগবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো মানে কথা কোন জায়গা থেকে বলতে চাইলাম? যে দেশের নাগর নাই পেটু বড় নাগর, যে দেশে কূপ নাই, সরি, যে দেশে সাগর নাই কূপ বড় সাগর। এই 40-45 মিনিট কথা বলার পর আসলে আমি জানি না আর কি বলতে হয়। প্রায় মানুষ বলে আপনি